আজকে পুরো গোষ্ঠী সবগুলো মিলে চলে আসছিলাম হাবড়ার এসবিএফ এ মুভি দেখার জন্য। আমাদের এই প্ল্যানগুলো কিন্তু গাইস হঠাৎ করে ঠিক হয়। আমাদের মুভি দেখার টাইম ছিল ঠিক সন্ধ্যে 7টার সময়, আর তাই জন্য রিঙ্কি ফোন করে বলতেছিল যে বন্ধু আগে বেরোবো বিকাল 5টায়, তাহলে আগে আমরা একটু ভিডিও করতে। আর এদিকে দেখো আমি তো 5টার আগেই রেডি হয়ে চলে আসি ঈশার বাড়ি, আর এদিকে তো মেকআপ করা মোটে হয় না। যাওয়ার যদি প্ল্যান হয় এই মেয়েগুলো গাইস তোমাদের আর কি বলবো, এরা এত সাজদি পারে মুখে, মানে কি বলবো আটা ময়দা মেখে পুরো ভর্তি। যেহেতু হাবড়া যাবো তাই জন্য আমরা একটু আমাদের গাড়ির ট্যাঙ্কিটা ফুল করে নিচ্ছিলাম পেট্রোল। আর এইদিকে গাইস আমার বান্ধবীটারে দেখো, রিঙ্কি আজকে একাই শুধু সিঙ্গেল, আর বাদ বাকি কিন্তু সবাই এখানে মেয়ে। বান্ধবীর জন্য এইবার একটা ছেলে খুঁজতেই হবে। তোমাদের যদি কেউ চিনাশোনা একটা ভালো ছেলে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তো যাই হোক গাড়ির ট্যাঙ্কি ফুল করে সবাই মিলে তারপরে কিন্তু চলে আসছিলাম আমরা হাবড়া এসবিএফ এর সামনে। সত্যি বলতে গাইস মুভি টুভি দেখতে আমার একদমই ভালো লাগে না, এই মালগুলো আমার সব ধরে বাঁধতে একদম জোর করে নিয়ে আসে মুভি দেখাতে। 1 ঘন্টা আমি স্থির হয়ে এক জায়গায় দাঁড়ায় থাকতে পারি না, এরা আবার বলতেছে না এটা 4 ঘন্টার মুভি, কি যে করবানি 4 ঘন্টার মুভি দেখতে। আর এদিকে আমরা আসে পারলাম না, ঈশার খাই শুরু হয়ে গেছে, একাই চলে গেছে ক্যাফের মধ্যে খাওয়ার জন্য। আর এদিকে শিবু তো একটা প্লাস্টিকের সাপ নিয়ে এদের সামনে ফেলাইছে, এটা তো সব করা পুরো ভয় পেয়ে গেছে। তোমরা অনেকেই কমেন্ট করো আমি এত জায়গায় ঘুরতে যাই, আমি এত শপিং করি, এত টাকা আমি কোথায় পাই। তো এই কথার উত্তর জানার জন্য তোমাদের কিন্তু এই ভিডিওটা পুরো দেখতে হবে। তো গাইজ আজকে আমি তোমাদের এমন একটা গেমিং প্ল্যাটফর্মের কথা বলবো যে গেমটা খেলে তোমরা কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবে। তার জন্য কিন্তু তোমাদের আমার ফেসবুক বায়োতে দেওয়া এই লিঙ্কে ক্লিক করে তোমাদের কিন্তু প্রথমে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর প্রথমে কিন্তু তোমাদের অ্যাপটা ওপেন করতে হবে। অ্যাপটা ওপেন করার পর কিন্তু লগ ইন বা রেজিস্টার বলে একটা অপশন আসবে, তোমরা কিন্তু সবাই রেজিস্টার করবে। আমার যেহেতু আগে থেকেই ছিল তাই জন্য আমি লগ ইন করে নিলাম। আর লগ ইন করার পর তোমাদের কিন্তু এখান থেকে প্রথমে টাকাটা ডিপোজিট করে নিতে হবে। আর অ্যাপটা ওপেন করার পর তোমরা দেখবে এখানে অনেকগুলো গেমের অপশন, আর এই গেমগুলোর মধ্যে তোমাদের যেটা ফেভারিট তোমরা কিন্তু সেই গেমটা খেলতে পারো। আমার কিন্তু এই সাফারি ওয়েলথ গেমটাই সবথেকে ফেভারিট আমার কাছে। তারপর টোটাল বেটে গিয়ে তোমরা এখান থেকে যত টাকার বেট লাগাতে যাও সেটা কিন্তু তোমাদের প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো চলো এবার আমি গেমটা খেলা স্টার্ট করে দেখি। আর এখানে দেখো আমি কিন্তু একটার পর একটা স্পিন করেই যাচ্ছি, চলো দেখা যাক আমি কত টাকা ইনকাম করতে পারি এখান থেকে। চলো ও মাই গড, দেখো গাইস এখান থেকে আমি 808 টাকা ইনকাম। তো চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই তোমরা এখান থেকে টাকা কিভাবে উইথড্র করবে। একদম উপরে কিন্তু উইথড্র বলে একটা অপশন আছে, ওটাতে প্রথমে তোমাদের ক্লিক করতে হবে। তারপরে কিন্তু দেখো এরকম, তারপর এখান থেকে কিন্তু তোমরা যত টাকা উইথড্র করতে যাও সেটা কিন্তু প্রথমে তোমাদের সিলেক্ট করতে হবে, তারপরে। আর সবথেকে ভালো খবর এটা যে উইথড্র করার 72 ঘন্টার মধ্যে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। আর এদিকে এই মালটারে দেখো গাইস সব জায়গায় শুধু লেট করে, সব জায়গায় সবাই ঢুকে গেছে ভিতরে, আর আমি শুধু এর জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি কখন। ওইদিকে মুভি তো পুরো শুরু হয়ে গেছে, এদিকে ভিতরে ঢুকে দেখি গাইস পপকর্নের সামনে দেখো অন্যদিন লাইন থাকে, আজকে পুরো ফাঁকা, সবাই মানে মুভি দেখা শুরু করে দিয়েছে। আর তোমরা কারা ধুরন্ধর দ্য রিভেঞ্জ মুভিটা দেখেছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ওদিকে দেখা মেরে ফেলছে। এইদিকে তো গাইজ মুভির মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারতেছি না, এদিকে সত্যি থেকে মুন্ডু আলাদা করে এসে মারামারি করে। এই মুভিটায় গাইজ এত মারামারি, আর এই মুন্ডু ফুন্ডু খুলে নিয়ে দেখে তো পিউ একদম দেখো ভয়তে পুরো কান্না করে। সত্যি বলতে গাইজ আমি ধুরন্ধরের প্রথম মুভিটাই দেখি, মানে ধুরন্ধরের প্রথম পার্ট যেটা সেটাই আমি দেখিনি। তো আমি ধুরন্ধরের রিভেঞ্জের কি বসবো, কিছুই বসবো। তো যাই হোক মুভি দেখে আমার তো কাম নাই, আমার এখন খাইতে হবে, পেট পুজোরাই করতে হবে। এদিকে পপকর্ন অর্ডার করছি, দেখো গাইজ পপকর্ন লুকো বাড়ির দিয়ে কিন্তু গাইজ 2-3খানা প্যাকেট আমি নিয়ে গেছিলাম, আর লুকায় খাবারও নিয়ে গেছিলাম এর মধ্যে, যাতে কেউ টেন না হয়। সত্যি বলতে ধুরন্ধর দ্য রিভেঞ্জ এই মুভিটা মনে হয় সবারই দেখা হয়ে গেছে, কারণ আমরা যখন গেছি এই মুভিটা দেখো পুরো ফাঁকা, কেউ নেই। আর এদিকে সৌভিক যারা দেখো গাইস কি সব দেখাচ্ছে দুষ্টু জিনিস। আর আজকে তো গাইস আকাশ আর ঈশা দুইজন মিলে পপকর্ন খাওয়ার পুরো পাল্লাপাল্লি দিয়েছে। এই জায়গায় যা পপকর্ন ছিল তার অর্ধেক মনে হয় এরা দুইজনই খায়। মুভি দেখার শুরু দিয়েই 2 বাক্স ওদের পপকর্ন শেষ হয়ে গেছে, আবার দেখো হাফ টাইম দিয়েছে, তারপরে আবার আইসে পপকর্ন নিতে দুইজন। সত্যি বলতে গাইস এরা যে কি খাওয়া খাইতে পারে তা তোমরা দেখলে পাগল হয়ে যাবে। ওরা এত পপকর্ন খাচ্ছে তাই দেখে আমাদের আবার লোভ লেগে গেছিল, তাই জন্য আমরা আবার আইসি পপকর্ন কিনতে। আমি কিন্তু গাইস মিষ্টি যে পপকর্নটা ওই পপকর্নটা অনেক ভালো খাই, কিন্তু আজকে অ্যাভেলেবেল ছিল। তো যাই হোক তারপরে চলে আসলাম একটু বাথরুমে, একটু ফর্মা মারতি না গাইস, আসলে একটু বাথরুমই করতে আসলাম। তারপরে মনে হলো একটু ফোনটা কিনছি, একটু ভিডিওটা বাথরুম থেকে বেরোয় দেখি এই দুটোর ফটো তোলা মোটামুটি শেষই হচ্ছে না। তনুকা তো আসার দিয়ে শুরু করছে ফটো তোলা।